বলো না, আমার সৌন্দর্য তোমার বেশি ভালো লাগে না আমার সংস্কার? আমার তো তোমার এই মজা করণের অভ্যাসটাই বেশি ভালো লাগে। বিয়ের আগে তুমি তো খুব মন্দিরে যেতে, এখন যাও না কেন? পরে তোমার লগে বিয়ে হইলো আর আমার ভগবানের উপর থেকে ভরসাই উঠটা গেল। কিন্তু আমি তোমারে খুব ভালোবাসি। আমি ভালোবাসি না? আমি তো তোমার জন্য সারা দুনিয়ার সাথে লড়ে যেতে পারি। কিন্তু তুমি তো সারা দিন রাত আমার লগেই লইরা যাও। তুমি তো আমার দুনিয়া। আজ কি সুন্দর চাঁদ উঠেছে, দেখো কি সুন্দর রাত। তুমি এমন কিছু বলো না গো, যাতে আমার পা মাটিতেই না থাকে। ফাঁসিতে ঝুল্লা পড়ো, তাইলেই আর তোমার মাটিতে পাও থাকবো না। তুমি যেখানে যেখানে যাবে, আমি ছায়া হয়ে সেখানে তোমার সঙ্গে যাব। আমি আগেই জানতাম তুমি একটা পেতনি। আমাকে দেখতে কেমন লাগছে বলো না? মহাদেবের গলায় যেমন সাপ পেঁচাইয়া থাকে ঠিক তেমন। আমার একটু জল দিবা? কেন, তেষ্টা পেয়েছে? না না, গলায় ঢাইলা দেখুন কোনো জায়গা থেকে লিক হইতাছে কিনা। দেখো গিন্নি, আমার বন্ধু এক্ষুনি চা খাইতে আইব অঙ্গ বাড়িতে। তুমি তাড়াতাড়ি সব ছাতা আর জুতা সরায় ফেলো তো। কি আশ্চর্য, বন্ধু আসবে চা খেতে, ছাতা জুতা লুকোতে হবে কেন? তোমার বন্ধু চোর নাকি? না না, চোর না, তবে কোনটা নিজের আর কোনটা পরের সে চিনতে পারে না। সারা রাত বাইরে কাটিয়ে এখন আমার কাছে কি জন্য এসেছো? ব্রেকফাস্ট করতে। কি রকম রান্না করছো, একেবারে গোবরের মতো। হায় ভগবান, এই লোকটা সব জিনিস চেখে দেখেছে নাকি? রোজ রোজ এই কিচির মিচির আমার ভালো লাগে না। এবার আমি ডিভোর্স চাই। লও, চকলেট খাও। মানাচ্ছ না আমাকে? দূর পাগলি, মায় কয় কোনো ভালো কাম করণের আগে মিষ্টি মুখ করতে হয়। মা, আমাদের যে নতুন আয়া এসেছে, ওর নাম কি ডার্লিং? না না, ওর নাম তো রমলা। তবে তুমি যখন মার্কেট গেছিলে তখন বাবা ওকে ডার্লিং বলে ডাকছিল কেন? বাবা, জীবনে কোনোদিন বিয়া করিস না। কেন বাবা? আমার মতো জল্লা পুইরা মরবি আর আফসোস করতে হইব। তাই হবে বাবা, আমি আমার ছেলেকেও বিয়ে করতে নিষেধ করব। বাবু, আপনার চিঠি আইছে। কোন বোকার চিঠি? আগে আপনার। কোন হারামজাদাই লিখছে? আগে আপনার বাবা। বল, মাংকিকে বাংলায় কি বলে? বান্দর স্যার। বই দেখে বললি না তুই? না স্যার, সত্য কইতাছি, আপনারে দেখাই কইছি। বল, একদিন আমাদের দেশ করাপশন ফ্রি হবে, এটা কোন টেন্স? এটা ফিউচার ইম্পসিবল টেন্স স্যার। কাল আমরা কি শেষ করেছিলাম? মোবাইল ডাটা স্যার। কতগুলো ফলের নাম বল। কলা, আপেল, আনারস। আর বল। ভগবানের দয়ায় আর সব ভালোই। আপনি কোন স্যার, কি খবর? আমি তোকে বলেছিলাম ব্যাকটেরিয়ার ছবি আঁকতে, আর তুই সাদা খাতা জমা দিয়েছিস কেন? স্যার আমি তো আঁকছিলামই, কিন্তু আপনি তো খালি চোখে দেখতে পান নাই। মাইক্রোসফট এক্সেল কি? এইটা স্যার সার্ফ এক্সেলের নতুন ব্রাঞ্চ, কম্পিউটার পরিষ্কার করণে লাগা। এত দেরি হলো কেন আসতে? মা বাপে ঝগড়া করতেছিল। তাতে তোর কি? আমার একটা জুতা মার হাতে ছিল আর একটা ছিল বাবার হাতে। তুই কোনোদিন কোনো ভালো কাজ করেছিস? হ্যাঁ স্যার, করছি তো। একটা বুড়া লোক বাড়ি যাইতেছিল খুব আস্তে আস্তে, আমি পিছনে কুত্তা লাগাই দিছি, তাড়াতাড়ি বাড়ি পৌঁছে গেছে। বলতে পারিস সবচেয়ে খতরনাক নদী কোনটা? ভাব না স্যার, কি করে? সব কিছুই এতে বইয়া যায়। চাঁদে কে প্রথম পা রেখেছিল? নীল আর্মস্ট্রং। দ্বিতীয়? ওই রাখছিল স্যার, ওইখানে তো কিতকিত খেলতে যায় নাই। যা বেরিয়ে যা হত ছাড়া, কোনোদিন আর এই স্কুলে আসবি না। আইসা স্যার। হ্যাঁ বলতো, 6 জন লোকের মধ্যে 4টে আম কি করে ভাগ করে দিবি? ম্যাঙ্গো শেক বানিয়ে স্যার। আচ্ছা এবার বল, কুতুব মিনার কোথায় অবস্থিত? জানি না স্যার। যা পেছনের বেঞ্চে গিয়ে দাঁড়িয়ে পড়। কেন স্যার, ওখান থেকে কুতুব মিনার দেখা যাবে? বল হতভাগা, 10টা লোক যদি 8 দিনে একটি গর্ত খুঁড়ে, তবে 5টি লোক কত দিনে গর্ত খুঁড়বে? খুব তাড়াতাড়ি
স্যার, কারণ গর্ত তো আগে থেকেই খোঁড়া ছিল। এবার বলতো টিপু সুলতানের কোন যুদ্ধে মৃত্যু হয়েছিল? ওনার শেষ যুদ্ধে স্যার। গঙ্গা নদী কোন স্টেটে আছে? লিকুইড স্টেটে স্যার। মহাত্মা গান্ধীর জন্ম কবে হয়েছিল? ওনার জন্মদিনের দিন স্যার।